এবার বিএনপি কঠিন সিদ্ধান্ত নিল, বিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনূস এবং সমন্বয়করা। এইদিকে সেনাপ্রধান নতুন ঘোষণা জারি করলো। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। কেমন হয়ে যাবে যে বাংলাদেশ এই মুহূর্তে রাজনীতির মাঝে আওয়ামী লীগ মুক্ত আছে, আর পাশাপাশি বিএনপি মুক্ত হয়ে যাবে? এরপর বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কি হবে? নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি তৈরি হবে? দর্শক, আজকে বিএনপির মহাসচিব তিনি বলছেন বিএনপিকে ভাঙার চক্রান্ত সফল হবে না। এরপর আরেকটি শিরোনাম হচ্ছে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, বলছেন বিএনপি নেতা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক মণ্ডলী, এবার বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলেছিল। তারেক রহমান বুঝে গেছেন, তারেক রহমান সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছেন। দর্শক মণ্ডলী, বিএনপি এবার কঠিন অ্যাকশনে যাচ্ছেন এই সরকারের বিরুদ্ধে। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো দর্শক মণ্ডলী, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কেমন হয়ে যাবে যে বাংলাদেশ এই মুহূর্তে রাজনীতির মাঝে আওয়ামী লীগ মুক্ত আছে, আর পাশাপাশি বিএনপি মুক্ত হয়ে যাবে? এরপর বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কি হবে? নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি তৈরি হবে, বা রাজনীতির মাঠে শুধুমাত্র জামাত ইসলাম থাকবে? এরকম নানান আলোচনা, মিটিং, অনেক কিছুই কিন্তু চলছে। দৈনিক সমকালের প্রতিবেদনটা প্রকাশিত হওয়ার পর বিষয়টা নিয়ে আপনার রাজনৈতিক মহলে নানান ধরনের কি বলা হয়, যে ধরেন আমরা যদি দেখি যে আলোচনা বা এটা নিয়ে গভীর আলোচনা বা বিশ্লেষণ, চুলচেরা বিশ্লেষণ চলছে। সমকালের হেডলাইনটা ছিল আওয়ামী লীগের পর বিএনপিকেও মাইনাসের ষড়যন্ত্র চলছে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নেতারা এমনটাই সন্দেহ করছেন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মতন আরও অনেক ইস্যু সৃষ্টি করে দেশের সার্বিক পরিস্থিতি ঘোলাটে করার চক্রান্ত চলছে বলে মনে করছে বিএনপি। তো এটা কারা করছে? এটা কার দিকে তীরটা যায়? দেশে এক ধরনের অরাজকতা তৈরি করতে একটি মহল চেষ্টা চালাচ্ছে বলেও দলটি মনে করছে। দেশে এই যে পরিস্থিতির চেষ্টা, সেটা আওয়ামী লীগকে মাইনাসের পর বিএনপিকেও মাইনাস করার ষড়যন্ত্র বলেই মনে করছেন দলটির নেতারা। আর এর পরিপ্রেক্ষিতে আরও সতর্ক থাকার বিষয়ে বিএনপি নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। 31শে ডিসেম্বর সমকালের করা এই প্রতিবেদনটিতে বলা হয়েছে যে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলটির নেতারা এমন অভিমত ব্যক্ত করছেন বলে সূত্র বলছে। আপনার গত সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির নেতাদের অভিমত, ছাত্রদের এই প্ল্যাটফর্ম থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি তোলা হয়েছিল। যদি সেটা হতো তাহলে দেশের সাংবিধানিক এবং রাজনৈতিক সংকট সৃষ্টি হতো। এরই ধারাবাহিকতায় এখন ৭২-এর সংবিধানের পরিবর্তনের দাবিতে তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছিল। রাজনৈতিক দলগুলোকে আমলে না নিয়ে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার জন্যই তারা এ কাজে অগ্রসর হয়েছে। এটা অনেকে বলছেন যে কথাটা সঠিক, যে ছাত্ররা রাজনৈতিক দলগুলোকে একেবারেই পাত্তা দিচ্ছে না, বা তারা মনে করছে এই যে আন্দোলন 1971-এ আওয়ামী লীগ যেমন মনে করতো কথার কথা আর কি, যেটা এখন ছাত্রদের বক্তব্য যে দেশ স্বাধীন করছি আমরা, সুতরাং এই দেশে যা কিছু করার অধিকার আমাদের। 24-এ এসে ছাত্ররা ঠিক একই কাজ করতেছে, যে আমরা শেখ হাসিনাকে সরাইছি, বিএনপি অন্যান্য দলের কোনো বেল নাই, জামাতের আছে, এটা স্বীকার করছে তারা। সো এখানে যা কিছু সিদ্ধান্ত হবে এটা আমরা নিব। এটা কিন্তু বিএনপি নেতাদের মন্তব্য বা কমেন্টকারীদের মন্তব্যে আপনি এটা খুঁজে পাবেন। আগামীতে তারা সংখ্যানুপাতিক নির্বাচন ইস্যুও তৈরি করতে পারে বলে শঙ্কা করছেন বিএনপি নেতারা। সংখ্যানুপাতিক নির্বাচনটাকে এটা নিয়ে একটা আলাদা ভিডিও করতে হবে, তবে যদি এইটা হয় তাহলে বিএনপির জন্য খারাপ সময় আসবে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ওই দিন একটাই এজেন্ডা ছিল, সেটা হলো জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার যে উদ্যোগটা নিয়ে আলোচনা হয়েছিল। বিএনপি নেতারা বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পেছনে কারা, কাদের পৃষ্ঠপোষকতায় তারা এসব কর্মকাণ্ড করছে, এটা নিয়েও প্রশ্ন উঠেছে। বিএনপির মূল্যায়ন হচ্ছে ছাত্র আন্দোলনের এসব উদ্যোগের দৃশ্যমান কোনো পৃষ্ঠপোষক তারা খুঁজে পাচ্ছেন না। তবে দীর্ঘদিনের মিত্র জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে সন্দিহান দলের সব নেতা। আমি গতকালকেই বলেছিলাম যে এই আন্দোলন বা এই প্রেক্ষাপটে 5ই আগস্টের আগ থেকে সার্জিস বলছিল যে 24-এর অভ্যুত্থানের বড় স্টেক হোল্ডার ছিল জামায়াত ইসলাম এবং শিবিরের অনেক নেতারা। তো এরকম বক্তব্যগুলো সামনে আসার পর স্বাভাবিকভাবে বা বর্তমানে বিএনপি এবং জামাতের মধ্যে যে দা কুমড়ো সম্পর্ক, সেখান থেকে বিএনপি নেতাদের এটা মনেই হতে পারে যে টোটাল যে প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে আঠুজের সকল কিছু মিলিয়ে এখানে জামাতের আরেকটা পিঠি হচ্ছে এই বৈষম্য বিরোধীরা, অথবা এই বৈষম্য বিরোধীদের পেছনে অনেকটা বড় ভূমিকা রাখছেন আপনার জামাত ইসলাম। এটাই বিএনপির শব্দের নেতারা মনে করছেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ সহ আরো দলের ঊর্ধ্বতন নেতারা। তো আপনি কি মনে করেন যে বিএনপিকে মাইনাস করার পরিকল্পনা আসলে কি হচ্ছে? তবে বিএনপিকে মাইনাস করার পরিকল্পনা হোক না হোক, বিএনপির নেতাকর্মীদের মধ্যে 5%, প্রত্যেকটা ভিডিওতে বলি, দেখেন আমার এই কথাগুলোতে বিএনপির অনেক নেতাকর্মীরা আমার উপরে গোস্বা হন। আওয়ামী লীগের পরিণতি দেখে যদি আপনাদের শিক্ষা না হয়, আপনারা যদি মনে করেন যে খালি মাঠ পাইছেন, জায়গায় জবরদখল এগুলা সেগুলা করবেন। বিএনপির অনেক সিনিয়র নেতাদের সাথে মাঝে মাঝে কথা হয়, যারা ভদ্র সুশীল মানুষ রাজনৈতিক নেতারা আছেন,
তারাও বলেন যে আসলে দেখো যা হচ্ছে এটা কিন্তু ঠিক হচ্ছে না। তারপরেও একদম লোয়ার লেভেলে যারা কর্মীরা আছেন তাদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। তারা নিজেরাও কিন্তু বিরক্ত। অনেকের সাথে কথাবার্তা হয় নিউজ করার সুবাদে, জামাতের অনেক নেতারা আছেন, তারা কিন্তু বিএনপির এই জিনিসগুলো নিয়ে যখন মাঝে মাঝে কথা হয় বলে যে আমরা দেখবা ক্ষমতায় যাব কেন, 2-1 বছর বিএনপি এরকম থাকলে অটোমেটিকই জনগণ বিএনপির প্রতি মুখ ফিরাই নিবে। তো এটা কিন্তু তারেক রহমানও বারবার সতর্কবার্তা দিচ্ছেন, আমরাও কিন্তু দিচ্ছি আপনাদেরকে। আপনি পজিটিভ নেন নেগেটিভ নেন এটা আপনার ব্যাপার। তবে যে স্বপ্ন দেখছেন এই স্বপ্নের রাস্তাটা আগের মতো লুটপাট চাঁদাবাজি দখলবাজি রয়েছে না। মানুষকে ভালোবেসে মন জয় করতে হবে, যেটা জামাত করতেছে। আপনি লোকাল ফিল্ডে আপনি যান, জামাতের একজন কর্মী সম্পর্কে আপনি নেগেটিভ কোনো মন্তব্য পাবেন না, হাতে গোনা 100-র মধ্যে 2-1টা ছাড়া। সো খুবই ক্রান্তিকাল আসতে যাচ্ছে। তারেক রহমান বারবার কিন্তু বলছেন এবারে নির্বাচন হবে খুবই কঠিন, পুলসেরাত পাড়ের মতন। দর্শক, রাজনীতির আকাশে সময় যত যাচ্ছে তত কালো মেঘ তত বেশি জমাট হচ্ছে। দর্শক, আজকে বিএনপির মহাসচিব তিনি বলছেন বিএনপিকে ভাঙার চক্রান্ত সফল হবে না। এরপর আরেকটি শিরোনাম হচ্ছে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, বলছেন বিএনপি নেতা। এরপর বিএনপির আরেক কেন্দ্রীয় নেতা অর্থাৎ বিএনপির যুগ্ম মহাসচিব তিনি বলছেন শহীদ মিনারে দেওয়া বক্তব্য পোস্টার জাতীয় ঐক্যকে বাধা করতে পারে, জাতীয় ঐক্যের বাধা হতে পারে। তো দর্শক শ্রোতা, গতকাল যখন মার্চ ফর ইউনিটি প্রোগ্রামটি করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা, তারা কিন্তু তাদের প্রতিটি বক্তব্যের মধ্যে তারা কিন্তু বিএনপিকে ইঙ্গিত করে, বিএনপিকে উদ্দেশ্য করে সমন্বয়করা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বক্তব্যগুলো দিয়েছে। আজকে সেই বক্তব্যগুলোর জবাব দিয়েছে বিএনপির নেতারা। তো দর্শক শ্রোতা, রাজনীতির মাঠ আবারও উত্তপ্ত হয়ে গিয়েছে। এবার বিএনপির মহাসচিব কি বলছে, খুবই গুরুত্বপূর্ণ 3টা শিরোনামের এই বিস্তারিত পাঠ করব। দর্শক, খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই সংবাদটা। দেখেন কি বলছে বিএনপির মহাসচিব। প্রথমেই বিএনপির মহাসচিবের কথাটা একটু আপনাদের সাথে শেয়ার করি। অতীতের মতো আবারও দুর্ভাগ্যজনকভাবে চক্রান্ত শুরু হয়েছে, কিন্তু বিএনপিকে ভাঙার চক্রান্ত সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার 1 জানুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অতি দ্রুত নির্বাচন আয়োজন করে দেশকে সংকট থেকে মুক্ত করতে হবে, কারণ একমাত্র রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারই সংকট সমাধান করতে পারে। এ সবাই ন্যূনতম নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, বিএনপিও সংস্কার চায়। জানিয়ে তিনি বলেন, যারা বলে বিএনপি সংস্কার চায় না তারা ইতিহাস ভুলে গেছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার সংস্কার থেকে বিএনপির জন্ম হয়েছে। তো দর্শক শ্রোতা, এরপর দেখেন আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম, সেটা হচ্ছে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। কে বলছে এমন কথা? বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের সাধারণ জনগণ ভোটের অধিকারের জন্য 15.5 বছর সংগ্রাম করেছে। স্বাধীনভাবে কথা বলার জন্য ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে। তাদের রক্তের সঙ্গে আমরা যেন বেইমানি না করি। তিনি আরো বলেন, ছাত্র জনতাকে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বর রক্ষার জন্য আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। বুধবার 1 জানুয়ারি বিকেলে নাটোর শহরে পুরাতন বাস স্ট্যান্ডে ছাত্র দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তো দর্শক শ্রোতা, আজকের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে শহীদ মিনারে দেওয়া বক্তব্য পোস্টার জাতীয় ঐক্যকে বাধা করবে, অর্থাৎ জাতীয় ঐক্যকে বাধা দিবে, বলছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী। কি বলছেন তিনি? শহীদ মিনারে মঙ্গলবার 31শে ডিসেম্বর দেওয়া বক্তব্য ও পোস্টার জাতীয় ঐক্যকে বাধা সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির এই যুগ্ম মহাসচিব। বুধবার 1 জানুয়ারি বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ছাত্র দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এনি আরো বলেন, শহীদ মিনারে দেওয়া বক্তব্য ও পোস্টার জাতীয় ঐক্যমতে বাধা সৃষ্টি করতে পারে। মার্চ ফর ইউনিটির কর্মসূচি ফেসিবাদদের জন্য সহায়ক হিসাবে কাজ করেছে। এর মধ্য দিয়ে সুযোগ নিয়ে কারা দেশকে অস্থিতিশীল করতে চায়। এখন ঐক্য দরকার উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না করে বিভিন্নভাবে ষড়যন্ত্র সৃষ্টি হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুভ বুদ্ধির উদয় হোক, তিনি বলছেন। এরপর তিনি বলছেন, এখনো বিএনপির সব মামলা প্রত্যাহার হয়নি। উল্লেখ করে অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করে শেখ হাসিনার বিচারের দাবি জানান এই নেতা। তিনি সবশেষ বলেন, গুম খুন শিকার পরিবারকে অর্থ সহায়ক দিতে হবে। তো দর্শক, বোঝাই যাচ্ছে গতকাল মার্চ ফর ইউনিটি প্রোগ্রাম থেকে বিএনপিকে যেই হুঁশিয়ারিগুলো দিয়েছিল, বিএনপিকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলেছিল সমন্বয়করা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা, ঠিক তার আজকে পাল্টা জবাব দিল বিএনপির সিনিয়র নেতারা। দর্শক, আমার তো মনে হয় বিএনপি আর ধৈর্য ধরে থাকতে পারবে না। তারা ধৈর্য ধরতে ধরতে প্রায় 6 মাস হয়ে যাচ্ছে। আমার মনে হয় তারা রাজপথে নামবে, শীঘ্রই তারা রাজপথে নামবে। আজকে বিএনপির সিনিয়র নেতাদের কথাবার্তা শুনে, কথাবার্তা দেখে আমি এখন পরিষ্কার বুঝে গিয়েছি বিএনপিকে আর দামিয়ে রাখা যাবে না। বিএনপি এবার রাজপথে নির্বাচনের জন্য নেমে যাবে। তো দর্শক শ্রোতা, যাই হোক, এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় নেতারা আজকে যে পরিমাণ একেবারে জবাব দিল ছাত্রদের কথার, সমন্বয়কদের কথার, অন্তর্বর্তীকালীন সরকারের কথার, এই জবাবগুলো নিয়ে আপনার মূল্যবান মতামত, মূল্যবান আকাঙ্ক্ষা আমাদের কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানান। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বিএনপি কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে। দর্শক মণ্ডলী, বিএনপি কঠিন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার সমন্বয়করা মিলে নাকি বিএনপিকে নিয়ে গভীর একটা ষড়যন্ত্র করতেছে, বিএনপিকে মাইনাস করার চেষ্টা করতেছে। বিএনপি ইতিমধ্যে কিছুটা কাজ করতে পেরেছেন, এই জন্য বিএনপি কঠিন একটা অ্যাকশনে গেছেন, তার নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে তথ্য জানতে পারলেন। এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।